আপনি আপনার একজন পিএস আছে, পিয়ন আছে, একজন অফিসার বা একটা কোম্পানির মালিক, তার একজন কি আছে, পিয়ন আছে। ম্যানেজার বা পিয়ন অফিস তারে পাঠাইলেন যে অমুক জায়গায় ডাক দিতে বলো, আসতে বলো। হ্যাঁ যদি কয় না তোমার কথায় আমি যাব না, আমার স্যার কইলে উনি আইসা বলুক, কথা বুঝেন নাই? থাকবো নি তার চাকরি, হ্যাঁ স্যারে কইব কি তুই জানোস না এই যে আমার অফিসার, আমার যে ম্যানেজার জানো না তুমি? জানি। তা ম্যানেজারের কথায় বুঝে আসে না, এখন তারে আমি পাঠাইছি হয় না আমার আশা লাগবে, যাও তোমার চাকরি এখান থেকে ক্যান্সেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূল, জিম্মাদারি তো আল্লাহ দিয়েছেন, কোরআনের শিক্ষা পৌঁছানোর দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন, কোরআনের অর্থ ব্যাখ্যা করার দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের সব শিক্ষা তো কোরআনের শিক্ষা। এটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকা সম্ভব? কয় আমরা আহলে কোরআন, কয় আমরা কোরআনপন্থী, আমরা কোরআন। আফসোস হলো মানুষ সচেতন না হওয়ার কারণে এই কথা বলে বলে ইমানদারের ঈমান নষ্ট করে। কয় ভাই কোরআন, কোরআন কার কিতাব? কয় আল্লাহর কিতাব। কয় কোরআন মানবেন না? অবশ্যই মানবো কোরআন। কয় কোরআনে তো ৫ ওয়াক্ত নামাজের কথা নাই। বলে না কোরআনে কি এর কথা নাই? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আশরাফুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিল
আজকের তো না, 2 দিন ব্যাপী। এর মধ্যে যারা শরীক হয়েছেন, আল্লাহ তাআলা এই মুবারক মজলিসকে আল্লাহ কবুল করে নেন। যারা শরীক হয়েছেন তাদের এই অংশগ্রহণের বদলা এবং এর উসিলায় বরকত তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আপনারা দীর্ঘ সময় থেকে আলোচনাও শুনছেন, অপেক্ষাও করছেন। আমি আসলে খুব সফর করি না। এখানে আমাদের হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, ওনার সঙ্গে ওনার দাওয়াতে অনেক দূর হলেও এসে আমার কাছে ভালো লাগছে, আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমিও শরীক হতে পেরেছি। প্রথম কথা আমরা শুনছিলাম ওনার আব্বাজান মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করেন তখন মাওলানা ইব্রাহিম সাহেব হজে ছিলেন, আমিও হজের সফরে ছিলাম। তখন দেখা হয়েছিল ওখানে, তখন সংবাদ পেয়েছি। আমাদের দেশে একটা কথা বলে, অন্য অঞ্চলও আছে হয়তো, নদীতে জাহাজ লঞ্চ ওগুলো গেলে ঢেউটা পরে আসে, তাই না? আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় বান্দা, অনেক বুজুর্গান দিন, তাদের আমলের কাজের এবং মেহনতের ফল অনেক সময় পরে প্রকাশ পায়, পরে এটা আসতে থাকে। এমনি তো আছে হাদিস শরীফে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে ইখলাসের সাথে, সব দোয়া আল্লাহ কি করেন, যে শর্ত মোতাবেক ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করে, সব দোয়াই আল্লাহর কাছে কি হয়, কবুল। কিন্তু সব দোয়া যে কবুল হয় মানুষ এটা টের পায় না, কিছু না জানার কারণে। কারণ হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেছেন, বিভিন্ন হাদিসের মূল কথাগুলো বলি, দোয়া কবুল হওয়ার 4টা তরিকা আছে। কয় রকম? 4। 1 নম্বর হলো কেউ যখন আল্লাহর কাছে যা দোয়া করছে, যা চাইছে তার সাথে সাথে পেয়ে গেছে, এটা হলো 1। 2 নাম্বার, দোয়া করছে সাথে সাথে পায় নাই, আল্লাহ 10 বছর 20 বছর 50 বছর পরে দিয়েছেন, কবুল করে রেখে দিয়েছেন, কিন্তু ফল দিয়েছেন 50 বছর, এটাও দোয়া কবুল। এখন সে যদি কয় আমার দোয়া কবুল হলো না, হ্যাঁ, আল্লাহ নবী বলছেন যে দোয়া করে কথা বলে ওরটা কবুল হয়েছে, তারটা কবুল হয়েছে, আমারটা কবুল হলো না, ওর দোয়া আল্লাহ আর কবুল করে না। এই জন্য দোয়া কবুলের জন্য শর্ত হলো দোয়া করে আশা রাখা, একথা না বলে আল্লাহ তুমি ওরটা কবুল করছো, ওরটা করছো, আমারটা করো না কেন, এটা বেয়াদবি। 3 নম্বর হলো দোয়া কবুলের আরেকটা পদ্ধতি আল্লাহ করেন। একজন দোয়া করছে, আল্লাহর কাছে কইছে আল্লাহ আমার সন্তান নাই, আমার একজন সন্তান দেন। আল্লাহ সন্তান দেন না, আজকেও না কালকেও না দিয়ে তাকে দোয়া কবুল করেছেন ঠিক, কিন্তু তাকে আল্লাহ তাআলা বড় একটা বিপদ থেকে বাঁচায় দেন। চাইছে একটা, দিছেন আরেকটা। আল্লাহ তো বুঝেন তার কোনটা বেশি দরকার, বুঝেন না কথাটা। 4 নম্বর হলো এটাও না, দোয়া সাথে সাথেও পায় নাই, 10 বছর পরেও পায় নাই, এর ছিল আরেকটা বিপদ থেকে বাঁচছে, এমনও না। বরং আল্লাহ তাআলা এই দোয়াটা সওয়াব বানায় তার জন্য রেখে দিয়েছেন আখিরাত। কিয়ামতের দিন যখন আমলনামা পাইবে, দেখবে বিশাল সওয়াবের ভান্ডার আমলনামা তার সামনে। সে তখন কয় কি ব্যাপার, এত আমল তো আমি করি না, এত সওয়াব কই থেকে আসলো? ফেরেশতা বলবে যে তোমার জন্য তুমি যে দোয়া করছিলা, দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু আল্লাহ সাথে সাথে দেন নাই, সওয়াব বানায় রেখে দিয়েছেন। তখন সে কবে, ইস আমার কোন দোয়াই যদি দুনিয়ায় কবুল না হয়ে সব সওয়াব হয়ে থাকতো, তাহলে না আমার জন্য ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, 80 বছর পার হয়ে গেছে, কাছাকাছি দোয়া করেন নাই আল্লাহর কাছে, দোয়া করছেন সন্তান দিবে, আল্লাহ দিয়েছে। 100 বছরের কাছাকাছি হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন। তো এমন দিয়েছেন যে নবীর না বংশধর মুহাম্মদুর রাসূলুল্লাহ
তো এই জন্য এটা একটা বরকতের এবং আমরা মনে করি যারা শুনছিলাম যে আমাদের বুজুর্গদের অনেক মেহনত এবং কোরবানি, চোখের পানি থাকে, এটার আসার এবং এর প্রভাব আল্লাহ তাআলা পরে দেখান। আমরা যেন এই প্রভাবটা ধরে রাখতে পারি। আল্লাহ কবুল আল্লাহ তাআলা কবুল করেন। আমি দুইটা কথা আসলে জেহেনে এসেছে, দুইটা কথা আপনাদের সামনে পেশ করব, আমার জন্য, নিজের জন্য, সবার জন্য। একটা হলো এটা একটা মাদ্রাসা। মাদ্রাসায় তো কোরআনের, দ্বীনের, ইলমের জন্য এটা আমরা আলোচনা হয়, শুনি, আলোচনা করি, আরো হবে, আরো শোনা দরকার। কিন্তু মাদ্রাসায় তো মাদ্রাসার ছাত্ররা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুসলমান নারী পুরুষের জন্য দ্বীনের জরুরি পরিমাণ ইলম শিক্ষা করা নফল করেছেন, না ফরজ। শুধু মাদ্রাসার ছাত্র না, সব নারী পুরুষ সবার জন্য, মুসলিম নারী পুরুষ সবার জন্য কি করেছেন? ফরজ করেছেন। কিভাবে ফরজ করেছেন এর অনেক বিভিন্ন হাদিসে, বিভিন্ন কোরআনে, বিভিন্ন জায়গায় আছে। আমি একটা হাদিসের কয়েকটা শব্দ আপনাদেরকে শোনাই। লম্বা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, তার সাহাবীদেরকে মনে করেন এক জায়গায় তার কিছু সাহাবী ছিলেন যারা ওই যুগে সাহাবীদের মধ্যে বড় আলেম ছিলেন, আর তাদের পাড়া প্রতিবেশী অনেক সাধারণ সাহাবীরা ছিলেন যারা ইলমে অত অগ্রগতি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন যে আমার ওই সাহাবীরা, তারা এই এলাকার মানুষেরা, তারা কেন দ্বীনের ইলম শিখে না? তিনটা কথা বলেছেন। দ্বীনের ইলম কেন শিখে না? মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুন, তার জন্য দরকার, জরুরি এই পরিমাণ ইলম কেন শিখে না? দুই নম্বর, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুন, শুধু জানা না, ভালোভাবে যতটুকু দরকার তা ভালোভাবে গভীরভাবে কেন শিখে না? তিন নম্বর বলেছেন মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুন, তারা কেন সচেতন হয় না? সচেতনতার জ্ঞান এবং ইলম কেন হাসিল করে? আমি সংক্ষেপে বলেছি তিনটা জিনিস, আবার বলি। একটা হলো জরুরি পরিমাণ যা লাগে আমার নামাজের জন্য, হ্যাঁ, আমার ঈমান হেফাজত করার জন্য, ঈমান নিয়ে চলার জন্য, হালাল খাওয়ার জন্য যা যা লাগে ওই পরিমাণ, জরুরি পরিমাণ ইলম শেখা। দুই নম্বর বলেছেন এগুলো যা শিখবে তা ভালোভাবে গভীরভাবে শিখবে। ভাষা সামান্য এরকম না। তিন নম্বর হলো নিজের ঈমান আমল হেফাজতের জন্য সচেতন থাকা, সতর্ক থাকা। যে সচেতন সতর্ক থাকলে তার জানমাল যেমন সতর্ক থাকা লাগে, ঈমান আমলের জন্য কি লাগে? যতটুকু সতর্কতার দ্বারাতে ঈমান আমলের হেফাজত হয়ে সতর্কতার ইলম তারা কেন শিখে না? এই যে তিনটা শব্দের মধ্যে তৃতীয় যে শব্দটা বললাম, নবীজি লম্বা করে বলেছেন, আলেমদেরকে বলেছেন তোমরা তোমাদের এলাকাবাসীদেরকে সচেতন বানাও না কেন? আর সাধারণদেরকে বলেছেন তোমাদের এলাকায় আলেমরা আছে, তোমরা তাদের কাছ থেকে শিখে সচেতন হও না কেন? এই ইলমের কথাও আলোচনা হয় যে সব মুসলমান নরনারীর জন্য কোরআন সহি করে শেখা না, ঈমান কোন জিনিস নাম, কিভাবে ঈমান হেফাজত করবে, কতটুকু ঈমান নিয়ে মরতে বাঁচতে পারবে, এগুলো শেখা সবার জন্য ফরজ না? এটা তো উলামায়ে কেরাম বলেন। দ্বীনের সহি বুঝ অর্জনের কথাও বলেন। আমি আজকে নিয়ত করছি এখান থেকে দুইটা কথা বলবো, শুধু দুইটা। একটা হলো ঈমানের ব্যাপারে, ঈমানের ইলম যে শিখা দরকার, এই সম্পর্কে আমাদের অনেক গাফলতি, অনেক বেখবরি। এবং আমরা আজকে গাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছিল, মানুষ
অজান্তেই এমন এমন বেঈমানি কাজ করে এবং বেঈমানি বিশ্বাস নিজের ভিতরে নিয়ে রাখে, তার খবর নাই যে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর 2 নম্বর হলো সচেতনতার ইলম কি। আমি একজন মুমিন মুসলিম হিসেবে সচেতন থাকতে নবীজি বলেছেন সচেতনতা মানে কি, কি আমার কোন জায়গায় কোন বিষয়ে সচেতন থাকা দরকার। তো প্রথম বিষয় যেটা, এটা আসলে অনেক সহজ জিনিস। আফসোস হলো আমরা আমাদের একদম গ্রামে গঞ্জে দুর্বল অবস্থা থেকে সব জায়গায় অধিকাংশ মানুষরা এখন বাচ্চা সন্তানদের জন্য পরিপূর্ণভাবে মক্তবের যে তালিম দিন নিয়ে চলার জন্য এটাও দিতে পারে না। দিতে পারে নাকি? অধিকাংশ মানুষের বাচ্চারা কি মক্তবের পূর্ণ তালিম পায়? মুসলমানদের আপনাদের এলাকায় পায়? তাদের কথা আমি বলি নাই। যারা পায় মক্তবের তালিম, তাদেরও মক্তব থেকেই ঈমানের জরুরি ইলম পুরাটা হাসিল হয়। কি হয়? প্রাথমিকটা হয় শুধু কিছু কালেমা মুখস্থ করানো হয়, কালেমা শেখানো হয়, যাতে করে সে এটার উপরে বড় হয়। কিন্তু শয়তান তো এটার উপরে বড় হইতে দেয় না তাকে। শয়তান তাকে বিজ্ঞানের নামে ঈমান চুরি করে নিয়ে যায়। বুঝতে পারেন এই কথাটা? আমার দেশে স্কুলের বইয়ের বিবর্তনবাদ ছিল না? বিবর্তনবাদের এক কথায় বললে কি, যে মানুষের সৃষ্টি হয়েছে কিসের থেকে? বানর থেকে। আদি মানব কি ছিলেন? আদি মানব ছিলেন তো না? আদি মানব কি ছিল? বান্দর। আর ঈমানের কথা হলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কার সৃষ্টির মাধ্যমে? আদম। এ কথা কোরআনে আছে না? একবার দুইবার না, অসংখ্যবার। কোরআন হাদিসে এটা অসংখ্যবার আল্লাহ রাসূল বলেছেন। এটা ঈমান। কেউ যদি এটা বিশ্বাস না করে, কয় না মনে হয় আদম আলাইহিস আগে একজন বান্দর ছিলেন, তারপরে দুইটার মধ্যে কোনো রকম গোলেমালে মিল দিয়ে দেয়, বা কয় এটাও ঠিক বা এটা বিজ্ঞান, এটা ঈমানও মানি, বিজ্ঞানও ওইটা মানি। আসলে তো এটা বিজ্ঞানও না, বিজ্ঞানের কোনো অংশই না এটা। কিন্তু শয়তানে বিজ্ঞানের নামে এমন একটা কুফরি বেঈমানি কথা স্কুলের ছাত্রের বইয়ে ঢুকাই দিছে, আর ছাত্র এটা পড়ছে, এইটা যদি বিশ্বাস করে নেয়, বসায় নেয়, তাহলে তার ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন? তো ঈমানের জন্য তো কালিমা শিখলো, কিন্তু এই কালিমার উপরে টিকে থাকার জন্য যা দরকার এটা শিখে নেই। ফলে শয়তানে বিজ্ঞানের নামে তার ঈমান চুরি করে নিয়ে যায়। এই জন্য ঈমানের 2টা গল্প শোনাই, ঈমানের হাকিকত বোঝানোর জন্য। আবু লাহাবের নাম শুনছেন? আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কীয় কি ছিল? চাচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, কোরআনে কারিমে আছে আয়াত, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবীকে বললেন আপনার আত্মীয়স্বজনদেরকে আর গোপনে থাকার সুযোগ নাই, প্রকাশ্যে তাদেরকে ঈমানের দাওয়াত দেন। আগেই তো নবীজি দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে ব্যাপকভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় একদম মসজিদুল হারাম কাবা শরীফের পাশে, যারা গেছেন দেখছেন বাদশার বাড়ি বলে, এটা পাহাড়ের উপরে। এই পাহাড়টা এখনো আছে একদম কাবা শরীফের সংলগ্ন। এই পাহাড়ের নাম হলো জাবাল আবি কুবাইস। জাবালু আবি কুবাইস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। ওই যুগে তো আর মাইক ছিল না। উঠে ডাক দিয়েছেন এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাইকে। সবাই পাহাড়ের নিচে এসে সমবেত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে, যে প্রান্ত তোমরা দেখো না, তোমরা তো এদিকে, আমি পাহাড়ের উপরে, ওই পার তো তোমরা দেখো না। আমি যদি বলি পাহাড়ের ওই পার থেকে একদল লোক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? কে বলছেন?
রাসূলুল্লাহ। তখন সবাই বলল কেন করব না, অবশ্যই করব, আপনি তো সত্যবাদী, আপনি তো আলামিন, তাই না, বিশ্বস্ত, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনার উপরে আমাদের আস্থা আছে, অবশ্যই আমরা বিশ্বাস করব এবং আমরা রেডি হয়ে যাব তাদের সাথে মোকাবেলা করার জন্য বা আত্মরক্ষার জন্য। বোঝা গেল তারা নবীর কথার উপরে ঈমান রাখে। বোঝা গেল না এতটুকু কথায় আর কি, যে নবীজির উপর আস্থা আছে, উনি যা বলেন তা তারা মানে। যেহেতু বলছে সব মানে, তুমি মিথ্যা বলো নাই, তোমার কথা সত্য বিশ্বাস হয়, বোঝা যায় সামনে কথা বললেও মানবে। বোঝা যায় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের যদি আসলেই আমার উপরে আস্থা হয়, আমাকে সত্যবাদী মনে হয় আর আমার কথা বিশ্বাস হয়, তাইলে আমি এখন যে কথা বলেছি এটাই বিশ্বাস করো। তাইলে আমি তার চেয়ে আরো বড় মহাসত্য কথা, যে বিষয়ে আমি আরো অনেক বেশি নিশ্চিত, ওই রকম একটা মহাসত্য কথা বলবো। তোমরা পাহাড়ের ওই পারের কথা না, আমি তোমাদের মরণের পরে ওই পারের জগতের একটা কথা বলবো। তোমরা এই দুনিয়ার জীবনে আছো, পরে আরেকটা জীবন আছে, আখিরাত আছে, ওখানে জান্নাত আছে, জাহান্নাম আছে। সুতরাং ওখানে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের ঈমান আনা লাগবে, নাইলে তোমরা বাঁচতে পারবে না। আগে যে কথা বলেছিলেন, কে বলেছিলেন? রাসূলুল্লাহ। এখন যেটা বলছেন আখিরাতের কথা, কে বলছেন? তিনিই না অন্য কেউ? সুতরাং আগেরটা বিশ্বাস করে থাকলে পরেরটা বিশ্বাস করা উচিত না? উচিত কিনা? এখন আবু লাহাব দাঁড়াইছে, একটা পাথর হাতে নিছে, নিয়ে বলে তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, তোমার এই দিন ধ্বংস হোক, সারা দিন তোমার পাথর ছুঁড়ে মাথা ফাটাইয়ে দেব। পাথর নিচে হাতে, আর বলে এমন একটা ফালতু কথা, ভুয়া কথা শোনানোর জন্য আমাদেরকে একত্র করছো? বলেন নাউজুবিল্লাহ। তো এর অর্থ কি? বিশ্বাস করছে পরের কথা? করে নাই। কেন করে নাই? আসল তো হলো কপাল খারাপ। নাইলে আগের কথা যদি নবীর উপরে বিশ্বাস করে, না দেখা জিনিস বিশ্বাস করে, ওইটার দাবি ছিল পরেরটাও না দেখে বিশ্বাস করবে। যেহেতু পরেরটা না দেখে বিশ্বাস করে না, এই জন্য আগের ঈমান বলে ঈমান, নবীর উপরে বিশ্বাস তার কোনোভাবেই গ্রহণযোগ্য হয় নাই। জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। দুইটা গল্প বলছিলেন না, একটা গেল, আরেকটা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন উট কিনতে। কি কিনতে? তো উট কিনে একজনের সাথে, বিক্রেতার সাথে উট দরাদরি করেছেন, দাম দর করে দাম ঠিক হয়েছে। মনে করেন ধরেন 1000 টাকা, ওই যুগের 1000 টাকায় দামে উটের মূল্য ঠিক হয়েছে। নবীজি বলেন, ঠিক আছে, আমি তোমার কাছ থেকে উট কিনলাম। চলো ওই সামনে উটটাও পৌঁছাই দিবা, আমি বাড়িতে গিয়ে তোমার টাকাটা দিয়ে দেব। বেচা কেনা বাকি রয়েছে না শেষ? বলেন, বেচা কেনা অবশিষ্ট আছে না শেষ? আমি কিনলাম, তুমি বিক্রি করলা, শুধু এখন বাড়িতে পৌঁছাই দিবা আর আমি তোমার টাকাটা দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, উটওয়ালা পিছনে পিছনে হাঁটছে উট নিয়ে। আবু দাউদ শরীফের রওয়ায়াত। পিছনে আসে না, যেমন আমাদের দেশে আসে না, কুরবানির গরু টরু কিনে মানুষ নিয়ে গেলে খালি যে দাম কত ভাই, যদি কয় 1 লাখ টাকা, কয় এটা অনেক লাভ হয়েছে, আবার কয় অনেক দাম বেশি হয়েছে, বলে না? তো তারে হয়তো জিজ্ঞেস করছে কত বিক্রি করছো, কইছে 1000 টাকা। কেউ পিছন দিয়ে কইছে লস হয়েছে তোমার, এটা তো 2000 টাকার দাম মাল, 1000 টাকা বিক্রি করে দিছো। বুঝেন নাই? কইতে তার ভিতরে একটা, সে ছিল আরবি বেদুইন, নবীকে ওইভাবে চিনে না, জানে না। যে একজনের দাম বেশি কইছে তার মনে লোভ এসে গেছে, কয় আরে এই বেচতে তো লস করলাম, তাহলে আমি বেচা বাদ দিয়ে দিই, ক্যান্সেল। মোহাম্মদ উট কিনবেন কি কিনবেন না, তাড়াতাড়ি বলেন। বলেন তো উট কি হয়েছে, বেচা কেনা বাকি না শেষ? নবী অবাক হয়ে পিছনে তাকাইলেন, তাকায় বলে, আরে ভাই, আমি তো উট কিনে ফেলেছি, তুমি আবার বলছো উট কিনবেন, এটা কি বলো? বুঝেন নাই? কয় না, আপনি উট কিনেন নাই, তাহলে সাক্ষী দেখান। কি দেখান? সাক্ষী দেখান। আসলে তো উট কেনার সময় কাউকে সাক্ষী রাখা হয় নাই,
রাসূলুল্লাহ একটু পেরেশানিতে পড়ে গেলেন যে কি হয়েছে, মানে আমি উট কিনছি তোমার কাছ থেকে, এখন দাম দেব, হঠাৎ করে তুমি বলে এখন আবার জিজ্ঞেস করো, আবার সাক্ষী চাও, হালুম্বা শাহিদান, ভাই সাক্ষী লাগবো, সাক্ষী ছাড়া আমি আর কিছু। বেদুইন মরুভূমিতে থাকে, একদম আমাদের দেশে গ্রাম গঞ্জের কেউ মানুষ যেরকম কিচ্ছু বোঝে না ওইরকম মানুষ, আর কিছু বুঝি না, আমার সাক্ষী আনলে দেন, আমার সাক্ষী আনলে দেন। পাশে জটলা বেঁধে গেছে তো নবীজির একজন সাহাবী, ওনার নাম ছিল খুজাইমা, হযরত খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। দুইজন বিখ্যাত খুজাইমা ছিলেন, এর মধ্যে ওনার নাম হলো খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সামনে ছিলেন। উনি ঘটনা কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেব আপনি উট কিনছেন। নবীজি এতক্ষণ ছিলেন উটের দাম বিষয় নিয়ে পেরেশান, এখন আরেক পেরেশানি, আরেক খুজাইমা তুমি সাক্ষী কেমনে দেবা, তুমি তো উট কেনার সময় ছিলে না, তুমি সাক্ষী কেমনে দেবে? সাক্ষী কি না দেখে দেওয়া যায়? বাংলাদেশে দেওয়া যায়, বাংলাদেশে দেওয়া যায় না, দেওয়া যায় না, কি বলেন, কি বলেন, দেয় না? আস্তাগফিরুল্লাহ। মিথ্যা সাক্ষী দেওয়া তো বড় অপরাধ। আল্লাহ নবী বলেছেন, উদিলাত আল ইশরাকু বিল্লাহ ওয়া শাহাদাতুজ জুর, বিখ্যাত হাদিস। নবীজি এভাবে হেলান দিয়ে বসা ছিলেন আর এই কথা বলছেন, আল্লাহ তো শিরকের কথা আর মিথ্যা সাক্ষী এই দুটারে একসাথে বলেছেন, দুইটা অপরাধ একসাথে বলেছেন, একটা এটার চেয়ে কম না, এরকম বোঝা যায়, এরকম বোঝা যায়। বলতে বলতে হেলান থেকে উঠা এত রাগ হইছেন, সাহাবীরা বলেন লাইতাহু সাকাতা, মনে হচ্ছিল নবীজির কষ্ট হচ্ছে, তারপর কষ্ট হচ্ছে। আর মানুষ এটা বোঝে না, মানুষ তুচ্ছ জিনিসের জন্য মিথ্যা সাক্ষী দিয়া বসে, মিথ্যা সাক্ষী দিয়া বসে। বাচ্চায় বাচ্চায়, দুইজনের বাচ্চায় বাচ্চায় ঝগড়া লাগছে, লাগে না? দুই ভাইয়ের অথবা দুই কি হ্যাঁ মহিলাদের মধ্যে দুইজনের, আমার বাচ্চা তার বাচ্চা, ঝগড়া লাগছে। এখন কে জয়ী কেউ পরাজয় নির্ণয় কেমনে হবে? আমি ধরেন একজনের ধরেন মিশা কথা, হ্যাঁ আমি দেখছি ও মারছে, ও আগে মারছে, সাক্ষী হলো না, না দেখে বললে সত্য হলো না মিথ্যা হলো। কি জন্য? এই জয় পরাজয় তো কিছু যায় আসে না, এটা শুধুই কথার জয়ের জন্য। কিন্তু দেখা যায় মানুষ এই তুচ্ছ জিনিসের জন্য কি করে? মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী। আর বড় জিনিস তো আছেই, ফাঁসির রায়ের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, কত বড় অপরাধ। যে খুন করে যেমন অপরাধ করে, মিথ্যা সাক্ষী যদি একজনের ব্যাপারে অন্যায়ভাবে ফাঁসির রায়ের জন্য দিয়ে দেয়, ওর অপরাধ কি চেয়ে কম নাকি? এই জন্য নবীজি খুজাইমা ইবনে সাবিতের এই কথা শুনে পেরেশান, আরে খুজাইমা তুমি তো দেখো নাই, তুমি কেমনে সাক্ষী দিবা আমার পক্ষে? হযরত খুজাইমা ইবনে সাবিত বিনয়ের সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি নাই তো একথা সহি সত্য, সত্য, কিন্তু আমি তো আখিরাত দেখি নাই, আমি তো জান্নাত দেখি নাই, আমি তো জাহান্নাম দেখি নাই, আমি তো আল্লাহরও দেখি নাই। আমি আখিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহরে না দেখেও শুধুই আপনার কথার উপরে বিশ্বাস করে আস্থা রেখে যেখানে বিশ্বাস করতে পারছি, আপনি কি উটের ব্যাপারে বলবেন আপনি মিথ্যা বলবেন? হইতে পারে? অসম্ভব, অসম্ভব। আমার ওই আখিরাতের উপরে ঈমান দাবি করে আপনি যা বলেছেন, যা বলেন সব সত্য কথা, তো ঈমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর রাসূল মানে আল্লাহ নবীজিরে পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ তাকে তার রাসূল হিসেবে পাঠাইছেন। সুতরাং তিনি যা বলেন, তিনি যা শিক্ষা দেন, তা যখন আমার কাছে প্রমাণিত হয়ে যায়, তখন আমার কাছে জানি যে এটা আল্লাহরই কথা, আল্লাহরই কথা। এ কথা আমার কথা না, কোরআনে তো আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আসেনি? আমাদের সমাজে দুইটা কথা বলে আসছে, যখন কথা বলে নেই, সচেতনতা কাকে বলে? একটা হলো মক্তবের তালিমেই শেখানো হলো ঈমান। ঈমান কি?
আমি আল্লাহরে এক হিসেবে বিশ্বাস করছি, রব, তার উপরে সাথে কারো শরীক করব না, আর কাউরে ইবাদত করব না। যে জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, মানুষই দিতে পারে, মানুষের উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়, ওই বিষয় আল্লাহ ছাড়া কারো কাছে আমি চাইবো। এটা হলো আমার আল্লাহর উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর অর্থ হলো আল্লাহ তাকে বানাইছেন, যেমন সৃষ্টি করছেন, দুনিয়া পাঠাইছেন, তেমনি ভাবে তিনি তাকে তার রাসূল এবং দূত বানাইছেন। সুতরাং তার কথা, কাজ, কর্ম যা যা আছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত। তিনি মাসুম, তিনি কি মাসুম, তার এই শিক্ষা, এই বিধান আল্লাহ। দুইটা সমস্যা। একটা সমস্যা হলো অনেক মানুষ এমন পাওয়া যায় যে মুসলমান, কালিমা পড়ছে, নামাজিও, পরহেজগারও অনেক সময় দেখা যায়, কিন্তু বলছে তো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মেনে নিছি, কিন্তু আল্লাহ তার বিধানের কথা, তার কথাগুলো কোরআনে বলেছেন, কোরআন সে পড়ে নাই, জানে না। আল্লাহর নবীর বিধান কোরআনেও আছে, সুন্নায় আছে, সে পড়ে নাই, জানে নাই। এখন যখন একজন হুজুরের কাছ থেকে শুনছে, মেয়ে মানুষ কইছে পর্দা করা ফরজ, এটা আল্লাহর বিধান, কয় মানি না। কথার কয় এই জিনিস, কথার কথা ধরেন যদি বলে, তাহলে সে আল্লাহকে মানলো, রাসূলুল্লাহকে মানলো। তো ওই দুইটা উদাহরণ দেখালাম না, একটা হলো আবু লাহাবের, আর এটা হলো হযরত খুজাইমা ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু। খুজাইমা ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহুর যে উদাহরণ, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? আমি যখন বিশ্বাস করছি তিনি আল্লাহর রাসূল, এখন আমার কাছে যখন কোনো দলিল প্রমাণে এটা প্রমাণ হয়ে যাবে তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে আসছেন, আমি যদি তার উপরে আস্থা রেখে আল্লাহর উপরে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, সুতরাং তার এই কথা আমি বিশ্বাস করতে বাধ্য। এটা আমার ঈমান শিখায়। এটা আমার শিখায় কিনা বলেন? শিখায় কিনা? আর যদি বলি না নবী আল্লাহর রাসূল মানছি, কিন্তু তার যে কথাটা আমার ফেভারে আসবে, পছন্দ আসবে, এটা তো মানবো, যেটা আমার পছন্দ হবে না ওইটা মানবো না, তাইলে ওইটার নাম ঈমান না, ওইটার নাম আবু লাহাবী চরিত্র। কথা বুঝতে পারছেন? আমাদের এখানে এই সচেতনের অভাব দুইটা। একটা হলো অনেক উচ্চশিক্ষিত মানুষ, ভদ্রজন, সে দ্বীনের সহিহ তার কাছে নাই, জানে না, শিখেও না, শিখার আগ্রহ রাখে না, আলেমদের প্রতি তার যে সোর্সের মাধ্যমে জানবে তার প্রতি তার কোনো কি নাই, গুরুত্বও নাই। এখন সে হয় কি, যেটাই মিলে না কয় এটা তো এই যুগে চলার জিনিস না, এটা যুগের সাথে যায় না, এটা মডার্ন যুগে চলবে না হুজুর, এটা বিধান না, এটা মানি না, সুদ হারাম মানি না, ঘুষ হারাম মানি না। কয় সুদ, এটা তো আমরা কষ্ট করে নিছি না, আমরা শ্রম দিচ্ছি, এটা আবার হারাম হয় কেন? বলেন নাউজুবিল্লাহ। তো যেই না জেনে হোক, না মূর্খতার কারণে হোক, অথবা না জানাটা ইচ্ছা করে, এই না জানাগুলো কিন্তু শুধু না জানা না, এগুলো জানার চেষ্টাও করে না, তাহলে আল্লাহর নবীর, আল্লাহর রাসূলের দ্বীনের একটা বিধান মানে আরেকটা, একটা হলো বিশ্বাস করা, তারপর আমল করার চেষ্টা করা, তারপর হলো পূর্ণ আমল করা। কয়েকটা বিশ্বাস করার নাম হলো ঈমানের প্রথম স্তর। বিশ্বাস তো করতে হবে। তুমি কেউ যদি এমন হয় সুদ খায়ও, কিছুক্ষণের জন্য ধরে নিলাম, কিন্তু বলে সুদ খাওয়াটা হারাম ভাই আমি জানি, এরপরে খাইতেছি, চেষ্টা করতেছি, ছেড়ে দেবো ইনশাল্লাহ, তবু এ ওর চেয়ে অনেক ভালো যে কয় আমি মানি না, হারাম। ভালো না? এমনি সুদ খায় জন্য ভালো না, কিন্তু সে কি করে, এতটুক তো কয় হারাম মানি, এতটুক তো মানছে, এত মানেই নাই, বিশ্বাসই করে না, এ তো বেঈমান। কথা বোঝেন নাই? জেনে ও জানা ও জানায়, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের সমাজের অনেক মানুষ দ্বীনি ইলমের অভাবের কারণে, একটা হলো ইলম জানে না, দুই নম্বর হলো জানার যে মাধ্যমগুলো ওগুলোর প্রতি তার কোনো কি নেই, ভ্রুক্ষেপ নাই, আগ্রহই নেই। যে সোর্সের মাধ্যমে জানতো তাদের কোনো গুরুত্বই তার কাছে নাই। আলেমরে দুই পয়সা গণেও না সে, ফলে জানার কোনো সুযোগ তার নাই। এখন শুধু তার অস্বীকার করার পালা। এই শ্রেণী শিক্ষিত, উচ্চশিক্ষিত শ্রেণীর মধ্যে অনেক আছে কিনা? এরা সচেতন না অসচেতন? আমি এটা উদাহরণ দিই।
একজন ধরেন বাংলাদেশের মন্ত্রী হইল, কথার কথা এমপি হইল, অথবা এমনি নাগরিক হিসাবে আমি শপথ করছি বাংলাদেশের যত আইন আছে সব আইন আমি এক কথায় মাইনা চলতে বাধ্য, আমি স্বাক্ষর করছি। এখন সে বাংলাদেশের কোনো আইন নিয়ে পড়াশোনাও করে নাই, জানেও না, জানার দরকারও মনে করে না, কেউ জিজ্ঞেসও করে না। কিন্তু যখন কোনো আইনের কথা শুনে একজনের কাছে, হুজুর বাংলাদেশে আইনে তো এটা নিষেধ, কয় মানি না। কয় বাংলাদেশে আইনে তো এটা করা যাবে না, কয় মানি না। তাহলে কি তার শপথের উপরে আছে? হ্যাঁ না নাই? ইমানের শপথও একই রকম। ইমানের শপথ তো হলো কালিমা পড়ে শপথ করছো, এটা তো সংক্ষিপ্ত শপথ। এরপরে তো তোমার অন্তত অস্বীকার করার আগে জানতে হবে হুজুর এটা যে বলছেন এটার প্রুফ কি আছে কিনা। বাস্তব বাস্তব হলে তার অস্বীকার করার সুযোগ নাই। মানো না মানো সেটা পরের কথা, অস্বীকার করলে তো ঈমান থাকবে। কথা বুঝতে পারছেন? দুই নম্বর কথা, দুই নম্বর সমস্যা যেটা এটা ইদানিং বাড়ছে, ইদানিং হচ্ছে, সেটা হলো এক শ্রেণীর মানুষ, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য তার পথ সবসময় খালি কি বললাম না আগে, যে ইমানদারে ইমান চুরি করার জন্য ইমান নাম নিয়ে আসে না, বিজ্ঞান নামে ইমান চুরি করে চলে যায়। যেমন ক্রেতা বেশে দোকানে আসে চুর, ঢুকে ঢুকে কি বেশে ক্রেতার স্রোতে ঢুকে চুরি করে কি করে জিনিস নিয়ে চলে যায়। তো এরকম আসে, এভাবেই করে। দুই নম্বর হলো ইদানিং এই জিনিসটা বাড়ছে, একটা শ্রেণী যারা কোরআনের নাম দিয়ে আমরা কোরআন মানি, কোরআন অনুসরণ করি, কোরআনে যা আছে তা মানি, এটাকে গুরুত্ব দেই। কোরআনের নাম দিয়ে, কোরআন অনুসরণের নাম দিয়ে মানুষকে কোরআন অস্বীকারে বাধ্য করে। বলেন না কোরআনপন্থী বলে কি কোরআনপন্থী? কি কোরআনপন্থী? কোরআনপন্থী কোরআনে বলে নামাজের কথা নাই। একজনে কয় কোরআন নামাজ আছে, শুধু এক নামাজের কথা, জুম্মার দিন একদিন নামাজ পড়লে আর লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। কেউ কয় 2 ওয়াক্ত পাই, কেউ 3 ওয়াক্ত সহজ, নাউজুবিল্লাহ। অথচ তার ঈমান এবং এই কোরআন সব সময় তার এই জিনিসটা শিখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর, বলেন আল্লাহর কি রাসূল। কোন মানুষের রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। আপনি আপনার একজন পিএস আছে, পিয়ন আছে, একজন অফিসার বা একটা কোম্পানির মালিক, তার একজন কি আছে? পিয়ন আছে। ম্যানেজার বা পিয়ন অফিস তারে পাঠাইলেন যে অমুক জায়গায় ডাক দিতে বলো, আসতে বলো। হ্যাঁ যদি কয় না তোমার কথায় আমি যাব না, আমার স্যার কইলে উনি আইসা বলুক। কথা বুঝেন নাই? থাকবো নি তার চাকরি। হ্যাঁ স্যারে কইব কি তুই জানোস না এই যে আমার অফিসার, আমার যে ম্যানেজার, জানো না তুমি? জানি। তা ম্যানেজারের কথায় বুঝে আসে না, এখন তারে আমি পাঠাইছি, হয় না আমার আশা লাগবে, যাও তোমার চাকরি এখান থেকে ক্যান্সেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূল, জিম্মাদারি তো আল্লাহ দিয়েছেন, কোরআনের শিক্ষা পৌঁছানোর দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন, কোরআনের অর্থ ব্যাখ্যা করার দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু জীবনের সব শিক্ষা তো কোরআনের শিক্ষা। এটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকা সম্ভব? কয় আবার আহলে কোরআন, কয় আমরা কোরআনপন্থী, আমরা কোরআন। আফসোস হলো মানুষ সচেতন না হওয়ার কারণে এই কথা বলে বলে ইমানদারের ঈমান নষ্ট করে। কয় ভাই কোরআন, কোরআন কার কিতাব? কয় আল্লাহর কিতাব। কয় কোরআন মানবেন না? অবশ্যই মানবো কোরআন। কয় কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই। বলে না কোরআনে কি এ কথা নাই? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে উনি একদিন হাদিস শুনাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত হাদিস বয়ান করছেন। যারা উল্কি আঁকে, গায়ের মধ্যে আছে না উল্কি আঁকে, এখনো আঁকে, দেখেন এদের কথা বলেছেন। এরা, এদের উপরে তো লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূলের লানত। আরো অনেকগুলো বিষয় আছে। এক ভদ্র মহিলা, উনি জ্ঞানী মহিলা ছিলেন,
উনি এসে ওনাকে যে হুজুর আপনি যে এগুলো বললেন লান তাকাইতা ওয়াকাইতা, তার উপর আল্লাহ যে অপরাধ করে লানত, এগুলো আপনি কই পাইলেন? আমি তো কোরআনে পাইলাম না আল্লাহ কাউকে লানত করেছেন। আমি পুরা কোরআন পড়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চাইলেন এই মেয়ের শিক্ষা হয়ে যাক, চাইলেন আরো পরের মানুষের শিক্ষা হয়ে যাক, চাইলেন বাংলাদেশের মানুষ দুনিয়ার মানুষের শিক্ষা হয়ে যাক। এই জন্য উনি আরেকটু মজা করে বললেন লাউ কারাতিহি লাওয়াজাতিহি, ভালো করে পড়লে পাইতা, পড়া হয় নাই। বুঝেন নাই? পড়লে পাইতা, পড়া হয় নাই। আমরা আছে অনেক সময় ছাত্রদেরকে বলি এই কিতাবটা পড়ে আসো, কয় হুজুর পড়ে ফেলছি। পড়ায় তো অনেক পার্থক্য আছে না? স্যারের পড়া আর ছাত্রের পড়া কি একরকম হয় নাকি? তো বলে আবার পড়ো, তো আবার পড়ে আসলে বলে হয় হুজুর পড়ে ফেলছি, বুঝছো সব ভালো করে? বুঝিনি, আবার পড়ো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লাউ কারাতিহি লাওয়াজাতি, পড়লে তো পাইতা। আমি তো পুরা পড়ে ফেলছি হুজুর, দুই মলটের মাঝখানে যা আছে অর্থ বুঝি ব্যাখ্যাও বুঝি, আমি ভালো করে পড়ছি, পাই নাই তো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি কি কোরআনে ওই আয়াত পেয়েছো? আমি যে আয়াত পড়লাম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন এই ইনি আমার রাসূল মুহাম্মদ, এক কথায় বলে দেই তিনি তোমাদেরকে যে বিধিবিধান শিক্ষা দেবেন সবগুলো তুমি গ্রহণ করে নাও, আঁকড়ে ধরো। আর তিনি যা যা নিষেধ করেন সব ত্যাগ করো। তার বিধান আমার বিধান, তার নিষেধ আমার নিষেধ, তার আদেশ আমার আদেশ, তার আদেশ গ্রহণ করলে আমার আদেশই হয়ে। আর তিনি বলেছেন যে উল্কিয়াকে তার উপর আল্লাহ লানত। তাইলে এই আয়াতের মধ্যে নবীর যত বিধিবিধান সব অন্তর্ভুক্ত আছে কিনা? নাই। আপনি সব কর্মচারীদের ডাকলেন, ডেকে বললেন যে ইনি আমার আজকের থেকে আমার প্রতিনিধি, সে যা বলবে সব আমার কথা, তার সব কথা তোমরা মানবা, নিষেধ করলেও মানবা, আদেশ করলেও মানবা, আজকের থেকে তোমরা সাক্ষী থাকো যদি বলে যান। এরপরে উনি বলল আপনারা হ্যাঁ আজকে অফিস 5টা না 6টা পর্যন্ত থাকতে হবে। কয়জন বেড়ে গেল না, মানি না, আপনার কথা মানি না, আমাদের সারে না করলে মানবো না। তাহলে তাদের চাকরি থাকবো? কি বলেন, থাকবে নাকি? থাকবে না। কেন থাকবে না? প্রতিনিধি বানাই দিচ্ছেন। মুহাম্মদ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথার যদি কোনো গুরুত্ব না থাকে তাহলে রাসূলের কি অর্থ হলো? নবী তো আর ডাক পিয়ন না, ডাক পিয়ন তো চিঠি দিয়ে পৌঁছায় দিয়ে চলে যায়, তার কোনো কাজ নাই। নবী ডাক পিয়ন না, নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন, দিয়ে বলেছেন কোরআনের তেলাওয়াত শিখাইবেন। কোরআন যেমনে সেমনে পড়লে কোরআন পড়া হয় না। কোরআন কি নাজিল হয়েছে? কাগজের কিতাব নাজিল হয়েছে নাকি? কোরআনের শব্দ আল্লাহর কাছে নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে। কোরআনের শব্দের উচ্চারণ পদ্ধতিও আল্লাহ থেকে নাজিল হয়েছে। কোরআন কতটুকু লম্বা কতটুকু খাটো করে কিভাবে পড়তে হয়, পড়ার যে ধরন কেরাত, এটাও আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। বুঝে আসছে? এই পুরাটা নাজিল হয়েছে। একজনে বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়ে, আমি তো কোরআন পড়তে পারি। বুঝে আসছে? বাংলা উচ্চারণ দেখে বললে যেভাবে কোরআন নাজিল হয়েছে এভাবে পড়া হয় না। এই জন্য আল্লাহর নবী আরবি ভাষাভাষী ছিলেন। সাহাবীরা কি ছিলেন? সাহাবীদের ভাষা বাংলা ছিল, যশোরের ভাষা নাকি আরবি ছিল না? মক্কার সাহাবী, মদিনার সাহাবী, নবী তাদেরকে বলছেন যে যদি তুমি কোরআন পড়তে চাও গাদ্দান তরিয়ান কামা উনজিলা ফালইকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদিন, তুমি কোরআন যেভাবে নাজিল হয়েছে, যেমন আচরণ, যেমন অবস্থা, তরতাজা ঠসঠসে, ওইভাবে পড়তে চাইলে আমার সাহাবী আব্দুল্লাহর কাছ থেকে কোরআন পড়ার নিয়মগুলো তুমি শিখে নাও। গাদ্দান তরিয়ান কামা উনজিলা। কুল হু আল্লাহ সূরার পরীক্ষা নিলেই বোঝা হয়ে যায়। কুল হু আল্লাহর কাফ দিয়ে হয়েছে না? কাফ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আছে না? বড় সূরা না তো? কুল বলুন, আমরা যে বলি বলুন বা বলো, আল্লাহ এক। এখন বাংলা উচ্চারণ দেখে পড়লে বাজে সহি শিখে নাই, কাফের উচ্চারণ ভালো করে পড়তে পারে না, একই দেব কুল। কয়েরো সৌকার কুল। কুল অর্থ কি জানেন? খাও। কি? আল্লাহ বলছে বলো আল্লাহ এক।
আপনি বলেন কুল, খাও, আল্লাহ এক, হইলো নাউজুবিল্লাহ। তো কোরআন তো শুধু শব্দ নাজিল হয় নাই, কোরআন কিভাবে পড়তে হয় পড়ার এই পদ্ধতি সব সহ নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কোরআনের অর্থ মর্ম আল্লাহ নাজিল করেছেন, এমন না শব্দ আল্লাহ নাজিল করে দিয়েছেন, অর্থ আমি যেভাবে করি ওভাবে অর্থ হয়ে যাবে, এটা কখনোই। এর অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আল্লাহ তাআলা বলেছেন যারা জুলুম করেছে, একটা শব্দ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সাহাবীরা তো আরবি ভাষা জানতেন, জুলুমও তো জানেন, সবাই ভয় পেয়ে গেছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, ভয় পেয়ে নবীজিকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম। জুলুমের একটা অর্থ তো আছে গুনাহ, আমরা তো গুনাহ করি না, এমন তো কেউ নাই, তো সর্বনাশ হয়ে গেছে। তখন আল্লাহর নবী বলেন এই আয়াতের যে অর্থ তোমরা বুঝছো এই অর্থ আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাঠাইছেন এখানে জুলুম মানে হলো শিরক। জুলুমের অর্থ কি? অর্থ সাহাবীরা যেটা বুঝছিলেন এটা, না নবী যেটা বলছেন সেটা? অর্থ কি মানুষ বানাইলেই হয়, না নবী যেটা দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে সেটা? কথা বুঝেন নাই? এই জন্য কোরআনের শব্দই আল্লাহ নাজিল করে, অর্থ আল্লাহ নাজিল করেছেন। যে মূর্খরা কোরআনকে অপব্যাখ্যা করে, কোরআনের বিকৃতি সাধন করে, মানুষকে কোরআনের পক্ষে তাদেরকে কোরআন অনুসরণ করে, এরা কখনোই কোরআন অনুসরণ কোরআনের না বিকৃতি সাধনের জন্য মানুষকে বেঈমানির পথে, জিন্দেকের পথে, মুলহিদের পথে নেওয়ার জন্য নিয়ে। প্রশ্নই আসে না এরা আহলে কোরআন, এরা আদাউল কোরআন, কোরআনের শত্রু। এটা আমি বলি নাই, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে বলে গেছেন। নবীজি ওই সময় বলে গেছেন যে কিয়ামতের সময় বা আস্তে আস্তে একদল লোক বের হবে, এরা না বড় উচ্চাবিলাসী, এবার সে মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, হেলান দিয়ে দিয়ে বসে, মানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর অর্থ হলো এরা খুব উচ্চাবিলাসী হবে, অনেক না। তো ওরা বলবে ইতুনি বিকিতাবিল্লাহ, দাবি করবে চলো আমরা কোরআন অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী মানুষের ডাকবে। কিন্তু আসলে হলো এরা মানুষকে কোরআন অনুযায়ী ডেকে কোরআন থেকে বিমুখ করবে। আল্লাহ নবী বলেছেন তাদের ঈমান ভিতরে তো নাই, কণ্ঠনালীর লা ইউজাউযু হানাজিরাহুম, কণ্ঠনালীর নিচে তাদের ঈমান যায় না। ওই যে সতর্কতার কথা বললাম, সতর্কতার কথা এটা আজকের জন্য সেটা হলো যখন ফিতনা বেড়ে গেছে, দাওয়াতের বহুমুখী পথ আসা শুরু হয়েছে, ইন্টারনেট, অনলাইন, ফেসবুকের কারণে প্রতিদিন নতুন নতুন কথা, নতুন নতুন দাওয়াত, বড় আকর্ষণীয়, চমৎকার। এরকম সময় ইমানদার মুসলমানের জন্য আগে কেবলা ঠিক করে নেওয়া উচিত। হক্কানি, রব্বানি, প্রকৃত, যোগ্য, উপযুক্ত আলেমদেরকে চিনে নেওয়া উচিত। আলেমদের সাহায্যে যখনই কোনো নতুন ফিতনা, দাওয়াত না চিত্তাকর্ষক, আকর্ষণীয় আসে, যাচাই না করে কোনো ডাকে সাড়া না দেয়। এটা ইমানদারের সচেতনতার ইলম জরুরি, নাহলে আপনার খবর নাই আপনি কখন গুমরাহির পথে পা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদম একে একে দেখাইছেন রাস্তা, সিরাতে মুস্তাকিম। সারাদিন দাঁড়াদের এক হয় সূরা ফাতিহা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে না আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখা, বলি না আমরা? সিরাতে মুস্তাকিম কি আল্লাহ পরের আয়াতেই বলে দিয়েছেন, একথা বলেন নাই। সিরাতে মুস্তাকিমের কোনো নির্দিষ্ট পরিচয় আলাদা করে না দিয়ে বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম হলো আমার প্রিয় বান্দাদের রাস্তা, ইমামদের, সাহাবীদের, নবীদের, সাহাবীদের, ইমামদের, হক্কানি, রব্বানি, উলামায়ে কেরামদের রাস্তা ধরো, সিরাতে মুস্তাকিম এমনি পায় যাবে। সংজ্ঞা পরিচয় দিয়ে আলাদা বলেন নাই, এটা সহজ করে দিয়েছে। আরেকটা ঘটনা শুনে আমার কথা আমি শেষ করব। কোরআনে কারীমের সূরাতুল বাকারা সবচেয়ে ছোট সূরা। কত বড়? কয়টা আয়াত সংখ্যা বলেন তো? সূরা বাকারায় 286টা আয়াত, প্রায় আড়াই পারার মতো।
এর অনেক ফজিলত, অনেক ফায়দা আছে। নবীজি বলছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘর থেকে শয়তান পালায়। বুঝে আসছে? আছে না? ঘুমে সমস্যা হয়, জিনে ধরে, শয়তান ধোঁকা দেয়। হ্যাঁ, আপনি সূরাতুল বাকারা পড়েন বারবার, একবার না পড়লে বারবার পড়েন, সপ্তাহে মাসে একবার পড়েন ঘরে। যারা কোরআন নিয়মিত পড়েন, ঘরে তেলাওয়াত করেন, খতম করেন, এমনি এক খতমের পরে আরেক খতম তার ঘরে তো পড়া হইতেই থাকে। আমরা বানিয়ে নিছি যে ঘর বানানোর সময় প্রথম দিন আইনা হুজুর যাই না, একটু পরে টরে দোয়া করাই দেব, এরপরে বরকত এখানে লেগে থাকবে, আর যাবে না। হ্যাঁ, দোয়ার বরকত যে নাই তা না, আছে। উলামায়ে কেরাম বুজুর্গরা আসলে এর বরকত আছে অবশ্যই, কিন্তু আপনারা তো আল্লাহর নবী শিখিয়ে গেছেন, আপনিও পড়েন, কিছু বরকত আপনিও দেন। এখন আমি হুজুর পড়ি নাই, শিখি নাই, ঘরে মহিলা নাই, মহিলার সময় পায়, সুযোগ পায়, এই মহিলা যদি ঘরে মাসে 2 মাসে 3 মাসও এক খতম হয়, সূরা বাকারা পড়া হয় না? শান্তি নেই ঘরে, পেরেশানি। যে ঘরে শয়তান থাকবে না এ ঘরে তো শয়তান ধোঁকাও দিতে পারবে। স্বামী স্ত্রী ঝগড়া শয়তান লাগায় না? সূরা বাকারা পড়েন ঘরের মধ্যে, প্রতিদিন একবার করে পড়েন, বা সপ্তাহে একবার, মাসে একবার পড়েন, দেখেন আল্লাহ দূর করে দেয়। পারে না? সূরাতুল বাকারার আয়াত হলো 286টা, 284 নম্বর আয়াত। কত? 200। আল্লাহ বলেন ওয়া ইন তুবদু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের মালিক কে? আপনি কিছুর মালিক না? আপনার বাড়িটা কার? এখন কেউ কথা কয় না। আগে না বলেন আসমান জমিনের মালিক কে? জমিনের মধ্যে আপনার বাড়িঘর আছে কিনা? এটাও কার? তাহলে আমি হুজুর, আপনার কাছে আল্লাহ আমানত রাখছে। কি রাখছে? আপনি কর্মচারী। আপনি কি কয় না তো হুজুর, কর্মচারী তো বেতন থাকে, আমি তো নিজে যা পারি তা খাই। না, আপনি জানেন না, আপনি কর্মচারী, আল্লাহ সুযোগ করে দিছে। যা, সব কর্মচারী তো মানুষ কর্মচারীর বেশি মহব্বত করলে কয় না তোর যা লাগে নিস, বাকি যা থাকে আমারে দিস। আছে না মানুষ এরকম? আল্লাহ আপনারে মেহেরবানি করে দিয়া দিছে, যা পার খা, আমারে কিছু কিছু দিস, যাকাতটা দিস, সদকা দিস, বিষ্ণু চাইলে দিস, মাঝে মাঝে দিস, দিলেই হয় যায়। আমি বানায় বলিনি এ কথা, আল্লাহ বলছেন কি কোরআনে, ওয়াতুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম। কি বলছেন? দাও, দান করো আল্লাহর মাল থেকে যা তিনি তোমার কাছে দিয়েছেন। আতাকুম যদিও বলেছে দিয়েছেন, এটা অন্য আয়াতে আছে, জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, তোমারে এখানে টাইম দিয়েছেন তুমি এটা নিয়ন্ত্রণ করার জন্য কিছুদিন। কথা বুঝে আসছে? এটা আপনার না, এটা আল্লাহর দেওয়া আমানত। এটা মনে রাখতে হবে, না মনে না রাখলে খবর থাকে না। সন্তান কি মালিক আপনি না আল্লাহর দেওয়া আমানত? তো যাই হোক, আল্লাহ বলেছে আসমান জমিনের মালিক কে? এরপরে আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা মনের মধ্যে যা কিছু তোমাদের আসে ভালো মন্দ সব কিছু আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব করবে। এখন মনের মধ্যে খালি মানুষের ভালো জিনিস আসে না, খারাপ জিনিসও আসে। খারাপ জিনিস আসে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, দল বেঁধে নবীজির কাছে গেছেন, গিয়ে আদবের সাথে হাঁটু মাটির মধ্যে গেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের, মুসলিম শরীফের রিওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ রোজা ভালো মন্দ কিছু ইবাদত বন্দেগী করি, এখন যে এই আয়াত নাজিল হলো এখানে আল্লাহ বলছেন তোমার মনের মধ্যে যা ভালো মন্দ আসে ওইগুলোর আল্লাহ সব বিচার করবে। সব যদি আল্লাহ বিচার করেন তাহলে আমরা যাবো কোথায়? আমাদের তো সর্বনাশ হয়ে যায়। কারা গেছেন? কার কাছে গেছেন? নবীজির কাছে। কেন গেছেন? আল্লাহ যে সূরা বাকারার কত নম্বর আয়াত? 284 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন মনের মধ্যে যা কিছু আসে ওই সবগুলোর বিচার করবেন। এখন আমরা যাব কোথায়? নবীজি কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহর বিধান মানেন, আল্লাহর হুকুম মানেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন
এই আয়াত নাজিল করছেন, তো আল্লাহ আমার তো কিছু করার। তোমাদের সামনে দুইটা পথ খোলা আছে। একটা হলো বনি ইসরাইলরা আল্লাহর বিধান আসার পরে কয় আমরা পারবো না, আল্লাহরে গিয়া বলেন বদলাইয়ে দিতে, আমরা মানবো না। তো তোমরা যদি বনি ইসরাইলের পথ ধরো তাহলে ইসরায়েলি হয়ে যাবা। আছে না ইসরায়েল? গায়রিল মাগদুবি আলাইহিম, ওখানে ওদের কথা বলা হয়েছে। আর একটা পথ হলো আল্লাহ আপনি মালিক বানাইছেন, আমাকে যা হুকুম করেন। আমার যুক্তি ধরে না, বুদ্ধি ধরে না, সাহস নাই, বুঝতেছি না, বুঝতেছি যুক্তি ধরে না বা সম্ভব না, তবু আপনি যখন দিচ্ছেন আমি মানতে বাধ্য, আমি চুপ করে মেনে নিলাম। এটা 2 নম্বর পথ। কয়টা পথ? একটা হলো বনি ইসরাইলের মতো বলো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। বলো আমরা মানি না, বলো আপনি আপনার মতো কাজ করেন, আমরা জানি না। 2 নম্বর পথ কি? আল্লাহ যখন বিধান নাজিল করছেন এটা মেনে নাও, খালি চুপ থাকা না, কি নাও মেনে নাও। হুজুর এটা অসম্ভব, আমরা মনের নিয়ন্ত্রণ তো আমরা করতে পারি না, মনের মধ্যে খারাপ কথা চলে আসে, ওয়াজের মধ্যে বললেও খারাপ কথা আসে, নামাজের সময় অনেক সময় চলে আসে, মসজিদে বসলেও চলে আসে, না রোজা রেখেও চলে আসে। নিয়ন্ত্রণ এটার বিচার হলে তো আমরা বাঁচবো কেমনে? কেউই তো আর জান্নাতে যেতে পারবে না। তোমার যুক্তিতে ধরো আর না ধরো, বুদ্ধিতে ধরো আর না ধরো, তুমি বুঝো আর না বুঝো, তোমার কল্যাণ হোক অকল্যাণ হোক, জানো না আল্লাহ বিধান নাজিল করছে, চোখ বন্ধ করে গ্রহণ করে নাও। এটা তোমার 2 নম্বর পথ। কয়টা পথ? প্রথম পথ হলো ইহুদিদের পথ, দ্বিতীয় পথ হলো ইমানদারের পথ। কোনটা গ্রহণ করবা বলো? কোনটা গ্রহণ করবেন আপনারা? সব সময়ের জন্য তো নাকি? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইহুদিদের পথ গ্রহণ করব না, আমরা ইমানদারের পথ গ্রহণ করব। আমরা বুঝতেছি আল্লাহ যে বিধান নাজিল করেছেন এটা তো বড় কঠিন, এটা তো সম্ভব না, যুক্তিতেও ধরে না, কিন্তু আল্লাহ মহান সুবহানাল্লাহ, তার কথায় আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করছি, আমরা গ্রহণ করছি, আমরা মেনে নিয়েছি, আমরা চুপ হয়ে গেছি, আমরা ঈমান এনেছি। এটা সাহাবীরা বলে দিয়েছে। মুসলিম শরীফে আসছে আল্লাহ নবী বলেন ফালাম্মা ইকতারাআল কওমু ওয়া যাল্লাত বিহা আলসিনাতুহুম, তারা যখন এটা পড়া শুরু করছেন, এই আয়াত প্রতিদিন তেলাওয়াত করতেছেন, পড়তেছেন, নামাজে পড়তেছেন, খটকা তো লাগে, কিন্তু ঈমান আল্লাহর উপরে, বুঝলেও ঈমান, না বুঝলেও, পছন্দ হইলেও ঈমান, না হইলেও মুহাব্বতের সাথে আমার আল্লাহর দেওয়া বিধান। কয়েকদিন পরে আল্লাহ তার এই কঠিন বিধানটাকে সহজ করে দিলেন। কি করে দিলেন? আল্লাহ সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত নাজিল করলেন। কয়টা? কত নম্বর? 85, 86, 285, 86। আমি একটু জিজ্ঞেস করবো যারা আলেম হাফেজ আছেন তারা ছাড়া এই শেষ 2 আয়াত কার কার মুখস্থ আছে? সূরা বাকারার আলেম হাফেজ ছাড়া? মাশাআল্লাহ, এটা শুনলে আসলে সবার মুখস্থ থাকা উচিত। আমি বলতেছি দেখেন, পরে আগে ফজিলতটা বলি না। নবীজি বলছেন যে ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমায়। এটা বুখারী মুসলিম সব হাদিসের কিতাবে, অধিকাংশ হাদিসের কিতাবে আছে। ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমায়। আল্লাহর নবী বলেছেন ফি লাইলাতিন মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতা, ওই রাতের জন্য তার পক্ষে ওই 2 আয়াতই তার পক্ষে যথেষ্ট হয়ে যায়। কি জন্য যথেষ্ট হয়? 1 নম্বর, ঘুমায়া ঘুমাইয়া সারা রাতের ইবাদতের সওয়াব পায়। বুঝে আসছে? ঘুমাইয়া ঘুমাইয়া তাহলে কত মজা, বুঝেন নাই? ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাতের ইবাদতের সওয়াব পায়। মানুষ এগুলো অনেকগুলো হারায়। তিরমিজি শরীফে রিওয়ায়াত আছে নবীজি তারাবি নামাজ পড়াইয়া এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ বাকি রাতটা নামাজ পড়াইয়া দেন। নবীজি বলেন যাও, যে এই নামাজ মানে তারাবি নামাজ ইমামের সাথে পড়বে হাত্তা ইয়ানসারিফা, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, ইমামের সাথে জামাতে তারাবি পড়বে, ইমামের সাথে শেষ রাকাত পর্যন্ত পড়বে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, রমজানে সারা দিন রোজা রেখে সারা দিন ইবাদতের সওয়াব পাইছে, তারাবি নামাজ শেষ পর্যন্ত পড়ার দ্বারাতে, ইমামের সাথে থাকার দ্বারাতে বাকি সারা রাত ইবাদতের সওয়াব পায়। আছে না একদল 8 রাকাত পড়ে পালায়? আছে না? ফেল
ফেল। এই আর কয় রাকাত পরে ইমামের সাথে গেলে সারা রাতে বলতে সব দেখো আমার লাগবো না, আল্লাহ অনেক পাইছি। বাপটা এরকম না? আস্তাগফিরুল্লাহ। তো সূরা বাকারা 2 আয়াত পরে শেষ 2 আয়াত পরে ঘুমাইলে একটা কি সারা রাত ইবাদতে 2 নম্বর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর অর্থ হলো কাফাতাহুল মাকরুহাতিল কাল্লাইলা, রাতে দুঃস্বপ্ন দেখে এই 2 আয়াত পড়ার বরকতে আল্লাহ থেকে হেফাজত, শয়তান থেকে, দুশমন থেকে, বেমার আজার থেকে, মহামারী থেকে, যত ধরনের খারাপি রাতে আসতে পারত সবগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। পাইছেন এই পুরস্কার। তো সবার মুখস্থ থাকা দরকার ছিল না? আমরা বেখবর, আমরা এগুলো থেকে কি। তো যাই হোক, সাহাবীদের প্রশ্ন মনে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কঠিন বিধান মানবো কেমনে? আল্লাহ তখন সূরা বাকারার শেষ 2টা আয়াত নাযিল করেছেন। কি আয়াত? অনেকেই পারে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সূরা বাকারা শেষ 2 আয়াত কি বলেছেন আল্লাহ দেখেন। সাহাবীরা যখন আল্লাহর নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে এই কঠিন বিধান দিবেন আমাদের তো যুক্তিতে ধরে না, আমরা পারবো না। নবী বলছেন 2 রাস্তা, হয়তো ইহুদির পথ ধরে অস্বীকার করে যাও, আর নাহলে মেনে নাও, যুক্তি ধরো, বুদ্ধি ধরো, মেনে নাও। যখন মেনে নিছেন আল্লাহ আয়াত নাজিল করে সাক্ষী দিয়ে দিবেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলেছেন এখন আমার রাসূল, তার সাহাবীরা, ঈমানদাররা আমি যা নাজিল করেছি যুক্তি ধরে নাই, বুদ্ধি ধরে নাই, কঠিন মনে হয়েছে, বিশ্বাস করে নিছে, এটাকে আমি ঈমান হিসেবে স্বীকৃতি দিয়ে দিই। এটার নাম কি? কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু, শব্দ শুনেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সব বিশ্বাস করে নিতে, কোনো জায়গায় বাদ দেয় নাই, একটা মানছে আরেকটা মানে নাই, ইহুদি চরিত্র তাদের মধ্যে নাই, তারা সব মেনে নিয়েছে। আর কি বলছে? সামি'না, কয় আল্লাহ আমরা শুনছি আর মানছি। সামি'না বনি ইসরাইল হলো সামি'না ওয়া আসাইনা, কয় শুনছি ঠিক আছে, মানি না। আর এরা বলে সামি'না ওয়া আতা'না, শুনছি মানছি, গুফরানাক আল্লাহ। আমরা যে প্রশ্নের জন্য গেছিলাম না বুঝে গেছিলাম, বা আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই মানার মধ্যে, গুফরানাক আপনি মাফ করে দেন। উল্টা আরো মাফ চাইছে, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কেন মানবে না? তার কাছেই তো ফিরে যেতে হবে, ওখানে গেলে তো হিসাব দেওয়া। এটার নাম ঈমান। যুক্তি ধরে নাই বলে মানলো না, বুদ্ধি ধরে নাই বলে মানলো না, না পছন্দ হয় নাই বলে মানলো না, কঠিন লাগে বলে গ্রহণ করলো না, কয় ভাই মডার্ন যুগে এটা চলে না। এটার নাম ঈমান না। এটার নাম কি না? তো আল্লাহ তাদের প্রথম পুরস্কার দিয়েছেন, তাদের ঈমানের প্রশংসা করেছেন। 2 নম্বর পুরস্কার, এটা হলো আসল পুরস্কার। যখন তারা এভাবে মেনে নিলেন তখন আল্লাহ বলেন ওই যে বিধান মনের মধ্যে যা আসে তা আল্লাহ তাআলা তারও হিসাব নেবেন। এই বিধানটা, কঠিন বিধানটা মানার কারণে আল্লাহ সহজ করে দিয়েছেন। কি কারণে? মানার কারণে। কি করে দিয়েছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বলে যাও এখন বিধান দিয়ে দিলাম,
মানুষকে, তোমাদেরকে না, খালি তোমাদের এই মানার বরকতে আগামী দিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য আমি সহজ করে দিলাম। কাউকে তার সাধ্যের বাইরে, শরীয়ত যেটাকে সাধ্য বলে নিজের মন করে না, তার সাধ্যের বাইরের কোনো বিধান আমি চাপাইয়ে দেব। এরপরে আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী বলছেন এখন বিধান হলো মানুষের মনের মধ্যে যখন কোনো সওয়াবের কথা আসে, এই ভালো কাজটা করব, আল্লাহ ফেরেশতারে বলেন তাড়াতাড়ি লেখ। ফেরেশতা লিখে ফেলে, 10 গুণ সওয়াব দিয়ে লিখে ফেলে, দেখেন। আর মনের মধ্যে যখন গুনার কথা আসে, ফেরেশতা বলে লিখবো কিনা, আল্লাহ বলে না, আমার বান্দা করছে নাকি, খালি মনে আইছে। করার পরে ফেরেশতা বলে করে ফেলছে, আল্লাহ এখন লিখবো, আল্লাহ বলে না, দেখ আমার বান্দা তওবা করে ফেলে কিনা, লেখিস না। সহজ হয়েছে নি? সহজ হয়েছে কিনা? কেন সহজ হয়েছে? মানার কারণে। কেন? গ্রহণ করার কারণে, ঈমানের বরকতে আল্লাহ সহজ করে দিয়ে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। হ্যাঁ, কেউ যদি মনে মনে কখনো কোনো গুনার দৃঢ় সংকল্প করে নিজের চেষ্টাটা প্রয়োগ করে ফেলে, যাওয়া শুরু করে দিছে, চেষ্টা শুরু করে দিছে, খুন করার জন্য অস্ত্র চালাইছে, পরে মনে নেই সে ভিন্ন জিনিস, কিন্তু তার কাজ সে করেছে। যখন মনে মনে প্রতিজ্ঞা করে, তার চেষ্টা করে, তখন সেটা ভিন্ন কথা, ওইটার জন্য শাস্তি হবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ সহজ করলেন না? এরপরে আল্লাহ আরো দুইটা দোয়ার কথা এই আয়াতে বলেছেন। এই দুই আয়াতে আরো অনেক বরকত। এখানে আমার শেষ কথাটা আমি বলছিলাম দুইটা বিষয়। একটা হলো ঈমানের ব্যাপারে অসতর্কতা। আমরা কালেমা পড়ছি মানে হলো আল্লাহ, দুইটা কথা আমি মেনে নিছি, দুইটা মূল পয়েন্ট। একটা হলো আল্লাহ ছাড়া কেউ রব নাই, ইলাহ নাই। এখন রব এবং ইলাহ হিসাবে আল্লাহর যত হক আছে সব আমি মেনে নিতে বাধ্য আছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুতরাং রাসূল হিসেবে তিনি যত বিধান নিয়ে আসবেন সুন্নাহর মাধ্যমে, তার মাধ্যমে যত বিধান আল্লাহর আমাদের কাছে আসবে, সবগুলো আমল কোনটা আমার করা লাগে না লাগে, করব করব না, পারবো না, সেটা পরের কথা। আগে আমি গ্রহণ করে নেব, বিশ্বাস করে নেব। মনে থাকবে এটা? আল্লাহ নবী হজ ফরজের কথা বলেছেন, কোরআনেও আছে, হাদিসও আছে। যার সামর্থ্য হয়, হজ ফরজ হওয়ার পরিমাণ মাল হয়, সে হজ করে, আমল সে করে, কিন্তু ঈমান সবার লাগবে না। হজ যে ফরজ, একথা বিশ্বাস খালি যারা ধনী তারা করলেই হবে না, সবার করা লাগবে, সবার করা লাগবে। আমি দুই কথার মধ্যে ঈমানের সব স্বীকৃতি আমি দিয়া দিছি। এই জন্য ঈমান এবং দ্বীন, কোরআন হাদিসের কোনো জিনিস অস্বীকার করার সময় একটু সাবধানে করা। কি করা? সাবধানে। আগে যাই না নেওয়া যে আল্লাহ বলছেন নাকি, আল্লাহ বলছেন, আল্লাহ যদি বলে থাকেন তাহলে আর কোন কথা। নবী বলছেন, নবী বলেছেন, প্রমাণ হয়ে গেলে আমি যাচাই বাছাইয়ের আগ পর্যন্ত কোনো কথা বলতে প্রস্তুত। এটা হলো প্রথম কথা। দুই নম্বর বলেছিলাম সচেতনতার ইলম। সচেতনতা প্রসঙ্গ ক্রমেই আসলো। আল্লাহর নবীর উপরে বিশ্বাস, এটা ঈমানের অংশ। নবীর শিক্ষার উপরে বিশ্বাস, এটা ঈমানের অংশ। এটাই এই ঈমানের উপরে নবী সাহাবীদেরকে তৈরি করে গেছেন। কত বড় সাহস! এক শ্রেণীর মানুষ, মুসলিম মূর্খ অজ্ঞ, যারা নিজেদেরকে তুচ্ছ, এমনি দুনিয়ায় জ্ঞানে অনেক বেশি হইতে পারে, দ্বীনের ইলমের কিছুই নাই, এরা কোরআন হাদিসের স্টাডি গবেষণার নামে গবেষক সেজে এখন কোরআনের পক্ষে দাওয়াত দেয়, সুন্নাহ, হাদিস, দ্বীন, শরীয়ত সব অস্বীকার করে। আর মানুষ এদের ধোঁকায় পড়ে যায়। শয়তান তো দিবেই, শয়তান তো দাওয়াত দিবেই। ধোঁকায় কেন পড়ে? সচেতনতার ইলম না থাকার কারণে। সচেতনতার ইলম না থাকার কারণে। আপনাদের এখানে যেহেতু মাঝে মধ্যে মজলিস হয়, মাহফিল হয়, দ্বীনি ইলম হয়, ও চর্চা হয় দ্বীনি ইলমের, এই জিনিসগুলো সতর্কতার, সচেতনতার, বিশেষ করে যত ধরনের ফিরকা, ফিতনা, বিশেষ করে যেগুলো মানুষের ঈমান হরণ করার মতো, ওইগুলোর বিষয়ভিত্তিক আলাদা করে দরকার হলে জানার, আলোচনার বিষয় থাকা উচিত,
আগ্রহ থাকা উচিত। অন্তত এটা থাকা, যখন কোনো বেদাতি, গুমরাহি, শিরকি, কুফরি, নতুন অবাস্তব কথা দীর্ঘদিনের পরীক্ষিত উলামায়ে কেরামদের থেকে ডিটাচ হয়ে দূরে থেকে যে কোনো ধরনের ফিতনার দাওয়াত আসে, আমি সতর্কতা রইলে বলো আমি কি থাকবো আগে, প্রথম হলো আগে নিজেকে সেভ করবো। কি করবো? মুরগি বাচ্চা পালে না, পালে কিনা? দেখেন না মুরগিও 10-12টা বাচ্চা নিয়ে দৌড়ায়। মুরগি তো কত কিছুই দেখে, বাচ্চা। গরুও তো দেখে, গরু যায় না বাচ্চা, কিন্তু কাকার চিল দেখলে দেবেন দৌড়ে গিয়ে মায়ের ডানার নিচে ঢুকে। ঢুকে না? কেন ঢুকে? মা বাচ্চা ডিম থেকে ফোটার পরে শিখিয়ে দেয় কিছু তার আওয়াজ আছে, আওয়াজ আছে না, শিখিয়ে দেয়। মার সংকেত পাওয়ার সাথেই তারা কোথায় দৌড়ায়? মায়ের আঁচলের নিচে চলে আসে, কুদরতি আঁচলের নিচে। গরু দেখলে আসে না, বাঘ দেখলেও আসে না, কিন্তু চিল দেখলে কি দৌড়ায়? মা আগে তারে শিখিয়ে দেয়। এটা তোমার সচেতনতার এল। আমাদের দেশে যদিও প্রয়োগ নাই, মানুষ সরকার শিখিয়ে দিছে যে আপনারা একটা খালি একটা নাম্বার মনে রাখবেন, 999 আছে না? পুলিশের একটা নাম্বার, ইমার্জেন্সি কল 999। অনেক দেশে, উন্নত দেশে আছে, এটা সহজ নাম্বার থাকে। কেউ থাকে 111। বিপদে পড়লেই যেখানে আছেন ওখান থেকে ফোন দিবেন, ফোন দিলে আপনাকে উদ্ধার করা হবে। আমাদের দেশেও আছে 999। শুনছি কেউ কেউ কয় এটাতে অনেক সময় উদ্ধার হওয়া যায়, অনেক সময় বিপদে আরো বেশি পড়তে হয় নাকি, আল্লাহ মাফ করেন। যাই হোক, তো এটা শেখানোর অর্থ কি? শেখানোর অর্থ হলো তোমার একটা সেফ থাকার। তোমার এটা কি? আল্লাহ তাআলা দ্বীন ও ঈমান, মানুষের ঈমান, মুসলমানদের দ্বীন ও ঈমানের জন্য সেফ থাকার কিছু ইলম আছে, কিছু কৌশল আছে, কিছু শেখার দরকার আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা উলামায়ে কেরাম শিখান, আগে আলেমদের মাধ্যমে সহযোগিতায় হক্কানি রব্বানি আলেমদের চিনে রাখবে। এটা হলো একটা বড় ওষুধ বিপদ মুসিবতে বাঁচার জন্য। তাদের সোহবত, সোহবত মানে ওনার বগলের নিচে আপনারা সবাই থাকতে পারে এরকম না। সোহবতের একটা অর্থ এটা, যখনই তোমার দ্বীন ও ঈমান কোনো পরীক্ষার মুখে পড়ে যাবে তাদের সহযোগিতা নাও, তাদের সহযোগিতা নাও। আল্লাহ এটা একটা নমুনার কথা বললাম। এই ব্যাপারে বড় অবহেলা আমাদের মহিলাদের। এখন মেয়েদের মধ্যে নানা রকমের ফিতনার দাওয়াত চলছে, ফিতনার দাওয়াত চলছে। আল্লাহ তাআলা ওগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।